কুমোরটুলি থেকে একটু এগিয়ে সোজা হেঁটে বাগবাজারে চক্ররেল পার হয়ে গঙ্গার ধারে যাব ভেবে রওনা দিয়েছি। লাইন পার হয়ে হঠাৎ করে গঙ্গার ধারে এক বিকট দর্শন চেহারা। তারপর দেখি সার সার দিয়ে এমন সব কিম্ভূত কিমাকার চেহারার ভূতেদের মূর্তি তৈরি হচ্ছে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আরেকবার চলে এসেছে কুমোরটুলিতে। কুমোরটুলির দুর্গা, লক্ষ্মী, কালী ঠাকুর তো দেখেছেন, কিন্তু আজ দেখাবো কুমোরটুলির ভূতেদের। হ্যাঁ, কুমোরটুলির ভূতেরা কোথায় থাকে জানতে চাইলে আমার সাথে থাকুন। আজ আপনাদের দেখাবো কুমোরটুলির ভূতেদের। সামনেই কাশীমিত্র শ্মশান, একদিকে গঙ্গা এবং অপরদিকে চক্ররেলের লাইন। এখানেই মূলত থাকে হচ্ছে কুমোরটুলির ভূতেরা। চলুন তাহলে তাদের দেখে নিই, তাদের সঙ্গে আলাপ করে নিই। বিভিন্ন দর্শন ভূত আপনারা দেখতে পাবেন আজকে। ভূত বলে তাদের অবজ্ঞা করার কিছু নেই, কারণ তারা কিন্তু মায়ের সব সাঙ্গপাঙ্গ। আজকে কথা বলবো এই ভূতেদের নিয়ে, অর্থাৎ মায়ের যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন, ডাকিনী, যোগিনী, শাকচুন্নী এবং যে সমস্ত ভূত পেতনিরা রয়েছেন, আজ কথা হবে তাদের নিয়ে। চলুন তাহলে দেখে নিই কুমোরটুলির ভূতেদের। দেখতেই পাচ্ছেন কত রকমের অদ্ভুত সব ভূত। আমরা এবার কথা বলে নেব এই ভূত তৈরির শিল্পীদের সাথে, অর্থাৎ যারা এই সময়টায় এই ধরনের ভূত, পেতনি, শাকচুন্নি, ডাকিনী, যোগিনী, যারাই যা বলেন সেই সব ভূতেদের তৈরি করছেন, তাদের সাথে কথা বলে নেব এবং জানবো তারা কিভাবে এই মূর্তিগুলোর রূপ দেন বা অন্যান্য বিভিন্ন বিষয়ে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কুমোরটুলির ভূতেদের। কি কি ধরনের ভূত হচ্ছে যদি একটু বল। এখানে কি কি ধরনের ভূত বলতে, এটা হচ্ছে ডাগুনি যোগিনী বলে, কালী মায়ের ডান দিক বাঁ দিকে থাকে। এবার আমরা এইটা কোনো রকম ভাবে আকার দিয়ে করি না, আমরা করি যেরকম ভাবে করতে হয় করে দিই একটা নিজের মনের মতো করে। তো নিজের মনের মতো করে কি কি ভূত এবছর বানিয়েছেন যদি একটু দেখান। নিজের মনের মতন করে যদি এই যে এইটা আছে, কঙ্কাল আছে, স্টাইলের, এইটা হলো সিংহর মাথা দিয়ে একটা নতুন অ্যান্টিক যেগুলো বলে। তারপর জোকার হলো একটা, ব্যাডমিন্টন খেলছে একটা, এটা জোকার ভূত। হ্যাঁ, জোকার ভূত মানে নতুন অর্থ যেটাকে বলা হয় দিদি। আচ্ছা, নতুন অর্থ। আর কি কি ধরনের ভূত আছে? ডাগুনি যোগিনীর তো কোনো আকার হয় না দিদি, আমরা ওইভাবে করতে থাকি। কি ভূতের কোনো রকম স্পষ্ট ক্লিয়ার কিছু হয় না, ভূত মানে ভূতই হয়, তো আমরা আমাদের মতন করতে থাকি। কিন্তু ভূতকেও তো বিভিন্ন মজাদার করে আপনারা তৈরি করেছেন। মানে ভূতেরও তো একটা দর্শন আছে যাতে ভয় লাগে। তো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। একরকম যদি ছাঁচে যায় তাহলে কি হয় বলুন তো, লোকের একটা বিবেক থাকে যে সবই দেখতে একই লাগে, ওই জন্য অ্যান্টিক করে সবাই চেষ্টা করা হয়। তো এই ভূতকে তো মোটামুটি একধারে শ্মশান, এইদিকে গঙ্গা, উল্টো দিকে চক্ররেলের লাইন, এবং আর কিছুদিন পরে এরা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন হঠাৎ করে চলে এলে কি হচ্ছে যে এরকম যে সাতটার ভূত তৈরি করেছেন, হঠাৎ করে মানুষ এদিকে ভয় পেয়ে যাচ্ছে নাকি? না না, মানুষ ভয় পায় না। এগুলো কি বলুন তো, আকার দেওয়া আছে, যেরকম আর্ট হয়, আর্ট, এটা তো আর্টেরই একটা জিনিস। ভয় পাওয়ার এতে ডাগুনি যোগিনী মায়ের কাছে থাকে হলো ওটা সেফটির জন্য। কালীমা হলো বিশাল বড় রুদ্র রূপ, যাকে রুদ্র রূপ মানে কালী যখন বধ করে না, বধের শেষ মানে আমাদের বলতে হয় বাঙালির দিক দিয়ে কালীমা হলো সবচেয়ে বড় ধর্মের শেষ কথা। আর এরা তো ভুল,
এটা যে আমরা বানাচ্ছি এটা ভুল, এদের বিনাশ করেছে একদিন, ওই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। এটা করেছে বলেই আজকের ডেটে মা মানে একদম মা জন্মদাতা মা। আমরা যেটা দিয়ে শিক্ষা নিয়ে আসি ওটাও তো আমাদের মা, আর আমরা তো এটা জগৎ জননী মা। আর জগৎ জননী মা মানে এরা আমাদের জগৎকে সামলাচ্ছে, আর আমাদের মা আমাদের। স্টুডিও আছে কুমোরটুলিতে? না, আলাদাভাবে এই প্রতিমাগুলো কেন কুমোরটুলিতে কালিমা বানায় তো, আমরা তো মিস শিল্পী নয়। আচ্ছা, আপনারা? আমরা ওই রাক্ষসী, মানে আমরা যদি মিস শিল্পী হতাম আমরাও কালী বানাতাম। আপনারা কোথা থেকে আসেন এবং এই সময়? আমরা এখানেই আছি, কোথা দিয়েও আসিনি, আমরা এখানকারই বাসিন্দা। আচ্ছা, তাহলে আপনারা কিভাবে, মানে আপনারা তো মৃৎশিল্পী নন বলছেন। না, মৃৎশিল্পী নয়, কিন্তু শিল্পী থেকেই আমাদের শেখা। আচ্ছা, শিল্পী থেকে শেখা মানে পাশেই কুমারটুলি, 2 পা এগেলেই আমরা কুমারটুলিকে পাই। পেলে ওদের দিক দিয়ে কিছু একটা নিয়ে হবে, আমরা একটু কুমারটুলিতে যাই, একটু দেখি ওরা কিভাবে করে, ওই ছাঁচেই আমরা এসে। এইগুলো কি ওখানেই চলে যায়, মানে ওই মায়ের সঙ্গেই? হ্যাঁ, মায়ের সাথেই যাবে। আমরা নিয়ে গিয়ে কুমারটুলিতেই বেচবো। আপনারা এখানে আলাদাভাবে তৈরি করে নিয়ে গিয়ে কুমারটুলিতেই বিক্রি করি। কুমারটুলিতে বিক্রি করে দেন, তারপর মায়ের সঙ্গে? হ্যাঁ, মায়ের সাথে। মায়ের ঠাকুর বেরাবে, আমাদের ডাগুনি যোগিনী বেরাবে। আচ্ছা, আপনাদের কি এটা টেম্পোরারি বিজনেস, মানে এই সময় কালী পুজো? না, ওই কালী পুজো ছাড়া এগুলো আমরা কেউ করি না। আচ্ছা, মানে এই সময়টাই আমরা করি। 10 থেকে 15 দিন আমাদের হাতে টাইম থাকে, ওই 10-15 দিনের মধ্যে আমরা একটু ডাগুনি যোগুনি করি। এটা আমাদের ব্যবসা নয়, এটা আমাদের পেশা। সময়গুলো কি করেন, মানে কি পেশা কাজ করি? যেমনি আমি এসির লাইনে কাজ করি, কেউ আছে প্রফেসর লাইনে আছে, কেউ আছে ধরুন বিজনেস লাইনে আছে। আচ্ছা, মানে সবাই আপনারা এখানকারই বাসিন্দা? এখনকার। অনেক ধন্যবাদ। আপনার নাম? নয়ন মণ্ডল। আচ্ছা, বোঝাই গেল এই ভূতেরাই হলেন এখানে আশেপাশে বসবাসকারী, অর্থাৎ কুমোরটুলির আশেপাশে বসবাসকারী কিছু মানুষদের সাময়িক হলেও অর্থ উপার্জনের একটি মাধ্যম। যারা তথাকথিত পেশাদার শিল্পী নন, তারা এই সময়টায় অর্থাৎ কালী পুজোর 14-15 দিন আগে থেকে এই ভূত তৈরি করে কুমোরটুলির শিল্পীদের বিক্রি করেন। আবার ক্রেতারাও তাদের কাছ থেকে অনেক সময় কিনে নিয়ে যায়, আর তাদেরও বেশ কিছুটা অর্থ উপার্জন হয়ে যায় এই সময়ে। কিন্তু এই যে নয়ন মণ্ডল বললেন এই ডাকিনী যোগিনী ভূতেরা সব ভুল, আসল সত্যি কি এটা? কারা এই ডাকিনী যোগিনী, শাকচুন্নি বা শাকিনী, লাকিনী, হাঁকিনী ইত্যাদিরা? চলুন কুমোরটুলির ভূতেদের দেখতে দেখতে আজ বলবো মায়ের এই সহচরীদের কথা। এই ডাকিনী যোগিনী শাকচুন্নি ইত্যাদিরা ভয়াল দর্শন। দেখে থাকবেন দেবী দক্ষিণা কালিকার মাতৃকল্পে এনারা নেই, তাই যেখানে মা দক্ষিণা কালীর আরাধনা হয় সেখানে ডাকিনী যোগিনীদের দেখা মেলে না। তাদের ভিত্তি সম্পূর্ণভাবে তাত্ত্বিক এবং দার্শনিক। মা কালী এবং তার দুই পাশে যে ডাকিনী এবং যোগিনী, এনারা হলেন ত্রিগুণের প্রতীক। তার মধ্যে তম এবং রজগুণের বিষয়ে বলতে গেলে তমগুণ হল সেই গুণ যা অন্ধকার, ষড়রিপু, আলস্য ইত্যাদিকে বোঝায় এবং এগুলো উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পায়। আর রজগুণ হল যে গুণ মানুষকে কর্মে প্রবৃত্ত করে। মায়ের দুই পাশের দুই সহচরী হলেন সেই রজ এবং তম গুণের প্রতীক, আর তার মাঝে দাঁড়িয়ে স্বয়ং মা কালী হলেন শতগুণের প্রতীক। এই রজ এবং তম অপর দুই গুণের মধ্যে তিনি সামঞ্জস্য বিধান করে মনকে সুস্থির করেন, অর্থাৎ মাতৃনাম জপের ফলে শতগুণের উদয় হয় এবং মন একাগ্র হয়।
সাধকের ইরা এবং পিঙ্গলা এই দুই নারীকেও ডাকিনী এবং যোগিনী তারই প্রতীক বলা যেতে পারে। ইরা এবং পিঙ্গলা হলেন ডাকিনী এবং যোগিনী, মা তার মাঝখানে সুষুম্না কাণ্ড, অর্থাৎ এই সুষুম্না কাণ্ড ধরেই কিন্তু কুণ্ডলিনী জাগ্রত হয়, মানুষের বোধের উত্তরণ ঘটে, ষট চক্র ভেদ করে মানুষ সাধনায় সিদ্ধি লাভ করে। অপর একভাবে প্রামাণ্য ব্যাখ্যা করা যায়। এই যে ডাকিনী এই কথাটি, এর অর্থ হলো প্রাজ্ঞবান যিনি, অর্থাৎ পাল যুগের বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান ডাকিনী উপাধিটি কিন্তু ছিল তখনকার দিনের বর্তমান সময়ের পিএইচডি সমান ছিল তখনকার সেই জ্ঞান ডাকিনী উপাধি। সেই সময়ের সহজতন্ত্রের একজন শ্রেষ্ঠ আচার্য বা অধ্যাপিকা যিনি ছিলেন নিগু ডাকিনী। এইরকম বহু সিদ্ধাচার্যের গুরু ছিলেন এই জ্ঞান ডাকিনীরা বা লোক ডাকিনীরা। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ব্যাখ্যায় বলেছেন, ডাকিনী এসেছে ডাক শব্দটি থেকে, তিব্বতী ভাষায় যার অর্থ হলো জ্ঞান, অর্থাৎ ডাকিনী হলেন ডাকসিদ্ধ জ্ঞানের অধিকারিণী বা একজন প্রাজ্ঞ নারী। ডাক এবং ডাকিনী বলতে বৌদ্ধ তন্ত্র শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে বোঝায়। আর যোগিনী হলেন যোগ সিদ্ধা। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায়েই যোগ শব্দটি রয়েছে। যারা যোগ অন্ত প্রাণ তারাই হলেন যোগিনী। অপরদিক থেকে বলা যায় যে এনারা মায়ের যে সাধনা তাতে বিভিন্ন কিছুর যোগান দিয়ে থাকেন। জীবের সাথে পরমাত্মার ঐক্যই হলো যোগ। আমরা দেখতে পাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উড়িষ্যা, মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে 64 যোগিনীর মন্দির রয়েছে। এই যোগ কথাটি চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের চঞ্চল প্রবণতাকে শান্ত করে। সুতরাং যতই কিম্ভূত কিমাকার দর্শন হোক, এনাদের কিন্তু কোনোভাবেই হেয় করা যায় না, কারণ এনারা সকলেই মায়ের সহচরিণী। মাকে প্রাপ্ত হতে গেলে আগে মুখোমুখি হতে হবে এনাদের। ডাকিনী যোগিনী তো হলো, এবার আসবো শাকচূর্ণীর কথায়, অর্থাৎ শঙ্খচূর্ণী নামে আমরা তাদেরকে জানি। তারা শাকিনী বা শঙ্খিনী আসলে তাদের নাম। বহু প্রাচীন সভ্যতা, বহু প্রাচীন কাল থেকেই, হরপ্পা সভ্যতা, এই সময় থেকে কিন্তু শঙ্খের ব্যবহার হয়ে আসছে। সেই শঙ্খচূর্ণী বা শঙ্কিনী এনারাও দেবীর অনুচর। সুকুমার রায় লক্ষ্য করেছেন যে পাল যুগে মা তারার মূর্তির চারিদিকে এনারা কিন্তু থাকতেন। ডাকিনী, যোগিনী, শাকিনী, লাকিনী। লাকিনী হলেন দেবী রঙ্কিনী বা চামুণ্ডা, যাকে চর্চিকা মাতাও বলা হয়। তার দেহ অস্থিসার, তিনি সবসময় ক্ষুধার্ত, অসীম ক্ষুধার প্রতীক তিনি। তন্ত্রমতে তিনি বলিপ্রিয়া। আর হাঁকিনী হলেন ভৈরবী, ভয়াবহ হাঁক দেন তিনি, সেই থেকেই তার নাম হাঁকিনী। এনারা সবাই হলেন মায়ের যোগিনী। মা তারার মূর্তির চারিদিকে বহু পূর্বকাল থেকেই এনারা থাকতেন। এছাড়াও শিব বা মহাদেবের অনুচরও এনারা। সুতরাং এই যে মহাসৃষ্টি, এই সৃষ্টির মধ্যে কিন্তু ধরতে গেলে যদি এই তাত্ত্বিক বিশ্লেষণকে একটু দূরে সরিয়ে রাখি, তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি সমস্ত শক্তিরই সৃষ্টিকর্তা। সুতরাং সেই শক্তির মধ্যে পজিটিভ শক্তি অথবা নেগেটিভ শক্তি দুটি থাকবে।
তবে এসবের ঊর্ধ্বে কুমোরটুলির ভূতেরা কিন্তু বড় মজাদার। এই ভূত তৈরির যারা তৈরি করেন তারা যতই নিজেদের শিল্পী না বলুক, আমি কিন্তু এদের শিল্পীই বলবো। এই যে ভাবনা চিন্তা, এও কিন্তু সবাই পারবে না, সবার পক্ষে সম্ভবও নয়। এই ভূতদের দেখে আপনাদের কি মতামত, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। চলুন এগিয়ে যাই, আরও কিছু বিভিন্ন আকৃতির ভূতেদের আমরা দেখে নেব। আশা করি আপনাদের মজা লাগছে। এই ভূতেদের দেখে ভয় পাওয়ার তো কারণই নেই, বরং মজা লাগে। কত রং বেরঙের, কত অদ্ভুততর ভাবনা চিন্তা থেকে এই ভূতেদের সৃষ্টি। হঠাৎ করে মনে হচ্ছে যেন গোপীগাইন বাঘাবাইনের সেই ভূতের রাজার দেশে চলে এসেছি। মোটা ভূত, কালো ভূত, বেটে ভূত, লম্বা ভূত, বিভিন্ন রকম ভূতে ভরে গেছে কুমোরটুলি। ইনাদের তো দেখতে সুকুমার রায়ের চরিত্রগুলোর মতো দেখাচ্ছে। আপনারাই বলুন, এদের তৈরি করা কি খুব সহজ? এনারা হলেন প্রহরী ভূত, এবং প্রহরী ভূতের ঠিক পাশেই রয়েছেন গান বাজনা প্রিয় ভূতেরা, আর পেছনে হচ্ছে কাশীমিত্র শ্মশান। এবার একটু রং বেরঙের ভূত দেখাই। হঠাৎ করে রাত্রিবেলা একা যদি হেঁটে যান, এনাদের দেখে কি ভয় লাগতে পারে আপনাদের, নাকি হাসি পেতে পারে, নাকি ভালো লাগতে পারে, মজা লাগতে পারে? আমার কথা বলতে গেলে বলতে হয়, এখন তো বেশ মজা লাগছে, আলো টালো আছে, কিন্তু রাতের বেলা একা সার এই ভূতেদের মাঝখান দিয়ে যদি আমাকে একা কোনো সময় যেতে হয়, তাহলে নিঃসন্দেহে বলতে পারি ভয় অবশ্যই লাগবে। তাই কুমোরটুলি আশেপাশের এই রাস্তায় রাত্রিবেলা একা চলতে এখন কিন্তু একটু সাবধান। যদি আমার মতো ভীতু প্রকৃতির হন তাহলে তো কথাই নেই, আর যদি সাহস থাকে তাহলে নিঃসন্দেহে বলতে পারি এনাদের সঙ্গে গল্প আপনার জমে উঠবে। কুমোরটুলি এসে এই ভূতেদের সাথে আপনি কিন্তু খানিক সেলফি টেলফিও তুলে নিতে পারেন, কারণ কুমোরটুলিতে ঠাকুর 12 মাস তৈরি হলেও এই ভূতেদের কিন্তু সবসময় দেখা পাওয়া যায় না। এনারা আসেন বছরে এই 14-15 দিন, আর এইটুকু সময়ের মধ্যেই কুমোরটুলিতে এসে এনাদের সাথে আপনারা সাক্ষাৎ সেরে নিতে পারেন।
আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, মজা লেগেছে এবং মজার সাথে সাথে এনাদের যে তাত্ত্বিক ব্যাখ্যা তাও হয়তো আপনারা বুঝেছেন। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এই ব্যাখ্যা জানা ছিল, যাদের জানা ছিল না তারা জানতে পারলেন কিছু নতুন তথ্য। ডাকিনী থেকে পরবর্তীকালে এই যে ডাইনি বিষয়টি উঠে এসেছে, এটি কিন্তু সেই সময় গোড়া যে ব্রাহ্মণ তারা এ ধরনের বিদুষী নারীদের সমাজে প্রতিপত্তি ইত্যাদি সহ্য করতে পারেননি। এনাদের বিভিন্নভাবে অপবাদ দিয়ে অপব্যাখ্যা করে কিন্তু সমাজের থেকে এদেরকে বাইরে ঠেলে দিতে চেয়েছেন। ফলে এই ডাইনি বিষয়টি উঠে এসেছে। সেই যুগের অত্যন্ত জ্ঞানী যে নারীরা ছিল, তন্ত্রবিদ্যায় পটীয়সী যারা ছিলেন, তাদেরকে সমাজের পক্ষে ক্ষতিকারক ইত্যাদি ব্যাখ্যা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের একঘরে করে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে শুনেছি তাদের পিটিয়ে মারা হয়েছে। এই বিষয়গুলো যুগ যুগ ধরে চলে আসা সমাজের কদর্য রূপকেই ফুটিয়ে তোলে। উত্তর কাশ্মীরের বেশ কিছু সাধকেরা তাদের সাধন পদ্ধতিতে দেখা যায় ডাকিনীকে জ্ঞান এবং বিদ্যার দেবী বলে পূজা করতেন। আসলে এই যে আমরা ভয় পাই বা ভূত বলি, এই সমস্তটাই রয়েছে আমাদেরই চিন্তাধারার চিন্তাভাবনার ভেতরে। এই চিন্তাভাবনার ভূতকে যদি আমরা তাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে, যা হচ্ছে মাতৃমূর্তির প্রতীক। এবং আমাদের যে সমস্ত রিপু আমাদেরকে এই সংসার চক্রে আবদ্ধ করে রেখেছে, সেই সমস্ত রিপুকে আমরা যদি সাধনার দ্বারা ষট চক্র ভেদ করে একেবারে কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারি, সুষুম্নার মাধ্যমেই তা সম্ভব হয়। এবং এই সুষুম্নার প্রতীক হচ্ছেন দেবী মা বা কালী, তাকে যেই রূপেই আমরা আরাধনা করি তিনিই হচ্ছেন সেই শতগুণের প্রতীক। সেই শতগুণের দ্বারা নাম জপের ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু সেই শতগুণকে বা লাভ করতে পারবো, বা বলা যেতে পারে সিদ্ধ হতে পারবো বা সিদ্ধি লাভ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামতের আশায় আমি বরাবরই থাকি, আপনারা জানেন। আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা, আর আসন্ন কালী পুজো, দীপাবলির শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। সকলে খুব ভালো থাকবেন, আনন্দের সাথে উৎসব উদযাপন করবেন। আসুন আমরা সকলে মিলে বলি কবির সেই অমুক কথা, যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে। আমরা যাতে আমাদের অন্তরের আলোকে জ্বালিয়ে তুলে সমস্ত কালোর অবসান করতে পারি, এই প্রার্থনাই রইল সকলের জন্য। আর অবশ্যই কুমোরটুলির এই ক্ষণিকের অতিথিদের সঙ্গে এসে পারলে একবার দেখা করে যাবেন।